Hello students, welcome to Lights Up Lessons. Myself Rupam Dhani, and today I will start about a very interesting and important topic, that is management. দেখো ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্ট সাবজেক্টটা হলো খুবই ইম্পর্টেন্ট সেই সব স্টুডেন্টের জন্য যারা বিবিএ পড়ছে বা বিকম পড়ছে বা বিবিএ এলএলবি পড়ছে। দ্যাট মিনস এনি ম্যানেজমেন্ট সাবজেক্ট, এনি ম্যানেজমেন্ট কোর্সে এই প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট ইট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। অ্যান্ড অলসো যেসব স্টুডেন্টরা কমার্স নিয়ে 11-12 পড়ে তাদের বিজনেস স্টাডিজের মধ্যে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট ইট ইজ আ ভেরি ভেরি এসেন্সিয়াল টপিক। সো হোয়াট ইজ ম্যানেজমেন্ট? দেখো ম্যানেজমেন্ট হলো এমন একটা টপিক যেটা কিন্তু আমরা ডে টু ডে লাইফেও ইউজ করি। ডেফিনেটলি আমরা যদি কোনো একটা কাজ কাউকে দিয়ে করাতে যাই তাহলে তাকে ম্যানেজ করতে হয়। সো ইয়েস, দ্যাট ইজ অলসো ম্যানেজমেন্ট, বাট নর্মালি ম্যানেজমেন্ট ইজ ইউজ ইন এনি ফর্মাল ম্যানার, লাইক এনি ফর্মাল অর্গানাইজেশন। কোনো একটা অর্গানাইজেশন, কোনো একটা ইনস্টিটিউশনে যদি কোনো একটা সেম কাজ কোনো একটা মানুষকে দিয়ে, দ্যাট মিনস দ্য এমপ্লয়িকে দিয়ে করাতে হয়, সো দ্যাট ইজ কল্ড ম্যানেজমেন্ট। ওকে, সো আমরা দেখে নেওয়া যাক হোয়াট ইজ ম্যানেজমেন্ট অ্যান্ড হোয়াট আর দ্য ডিফারেন্ট স্কোপ, ডিফারেন্ট নেচার অ্যান্ড ফাংশন অফ ম্যানেজমেন্ট. But before starting the video, if you are new in this channel, please do subscribe our channel and click the bell icon to get the notification first. So what is management? দেখো management is basically what? Management, it is a process. It is a process of getting things done with the aim of achieving goals effectively and efficiently. So that means what? That means management, it is a process. It is a process of what? It is a process of getting things done by aiming of achieving of goals. Achieving of goals of what? কোন একটা অর্গানাইজেশন, যেটা আমি শুরুতেই বললাম যে ম্যানেজমেন্ট বেসিক্যালি ফর্মাল অর্গানাইজেশনের ক্ষেত্রে ইউজ করা হয়। সো এনি অর্গানাইজেশন, এনি বিজনেস, এনি কোম্পানি, তার ওভারঅল গোল কী হতে পারে? তার ওভারঅল গোল হতে পারে আলটিমেটলি প্রফিট করা। সো প্রফিট করতে গেলে তাকে সেলস বা রেভিনিউ জেনারেট করতে হবে। রেভিনিউ জেনারেট করতে গেলে তাকে কিছু একটা প্রোডাকশান করতে হবে বা ম্যানুফ্যাকচারিং করতে হবে। সেই প্রোডাকশানটা করবে কে? কোনো একটা এমপ্লয়ি করবে। সো দ্যাট মিনস হোয়াট? দ্যাট মিনস এভরি ওয়ার্ক ইজ ডান বাই ডিফারেন্ট এমপ্লয়িজ। আর অর্গানাইজেশনের যারা টপ লেভেল ম্যানেজমেন্ট থাকে, যারা আপার লেভেলে থাকে, তাদের মেন কাজ হলো এই ডাউন লেভেল ম্যানেজমেন্ট বা সাবঅর্ডিনেট এমপ্লয়িদের কে দিয়ে সমস্ত কাজগুলো করিয়ে নেওয়া, তাদেরকে মোটিভেট করা, তাদেরকে ম্যানেজ করা, তাদের জন্য প্ল্যানিং করা, তাদের জন্য স্ট্র্যাটেজি বিল্ড আপ করা। সো এটাকেই বলা হচ্ছে ওভারঅল ম্যানেজমেন্ট। ওকে, সো এখানে দুটো ওয়ার্ড আছে মোস্ট ইম্পর্টেন্ট, দ্যাট ইজ টু অ্যাচিভ দ্য গোলস এফেক্টিভলি অ্যান্ড এফিসিয়েন্টলি। আমি আমার ডাউন লেভেল যে ম্যানেজার আছে বা লিডার আছে তাকে আমি বললাম কোনো একটা কাজ করতে, বাট সে কাজটা কবে করবে সেটা আমি কিন্তু কিছু বললাম না। সে আজকেও করতে পারে কাজটা, কালকেও করতে পারে, বা 1 মাস বা 2 মাস পরেও করতে পারে। সো দ্যাটস ওয়াই ম্যানেজমেন্টের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, দ্যাট ইজ এফেক্টিভলি। দ্য ওয়ার্ক শুড বি ডান এফেক্টিভলি। এফেক্টিভলি মিনস হোয়াট? এফেক্টিভলি মিনস ওয়ার্ক অন টাইম। আমি তোমাকে কিছু একটা কাজ দিলাম, তো বললাম যে 1 মাসের মধ্যে কাজটা শেষ করতে বা 1 সপ্তাহের মধ্যে শেষ করতে। সো দ্যাট ইজ কল্ড এফেক্টিভলি। যদি তুমি উইদিন 1 উইক বা উইদিন 1 মান্থ কমপ্লিট করতে পারো কাজটা, সো দ্যাট ইজ কল্ড এফেক্টিভ ওয়ার্ক। অ্যান্ড হোয়াট ইজ এফিসিয়েন্ট ওয়ার্ক? এফিসিয়েন্ট ওয়ার্ক মিনস দ্য অপটিমাম ইউজেস অফ রিসোর্সেস। অপটিমাম ইউজেস অফ রিসোর্সেস। সো দ্যাট মিনস হোয়াট? দেখো রিসোর্সেস, একটা কোম্পানিতে রিসোর্স কি থাকে? একটা কোম্পানিতে রিসোর্স কি কি হতে পারে? রিসোর্স মিনস ক্যাপিটাল। সেটা হতে পারে হিউম্যান ক্যাপিটাল, রাইট? কোনো একটা অর্গানাইজেশনে প্রচুর এমপ্লয়ি আছে, সো দ্যাট ইজ হিউম্যান ক্যাপিটাল। কোনো একটা অর্গানাইজেশনের যে মালিক তার প্রচুর টাকা আছে হাতে, সো দ্যাট ইজ ফিনান্স ক্যাপিটাল। ওকে, সো এই ফিনান্স ক্যাপিটাল বা হিউম্যান ক্যাপিটাল বা হতে পারে কোনো র মেটেরিয়াল ইজ অলসো রিসোর্সেস। তো সমস্ত রিসোর্স তুমি অপটিমামই কীভাবে ইউজ করবে, সো দ্যাট মিনস হোয়াট? দ্যাট ইজ কল্ড দ্য এফিসিয়েন্ট ওয়ার্ক। মানে আমার কাছে 1 লাখ টাকা আছে, 1 লাখ টাকাটা আমি হতে পারে, ধরা যাক ফর এক্সাম্পল ইউ হ্যাভ 1 লাখ ইন ইউর হ্যান্ড। ওকে, সো 1 লাখ টাকাটা আছে, 1 লাখ টাকা তুমি কিভাবে কাজ করবে? তোমাকে কিছু একটা কাজ দিলাম, সেই কাজটা কমপ্লিট করার জন্য হয়তো কিছু প্রসেস আছে। ওকে, সো প্রসেসটা হতে পারে 4টে প্রসেস কমপ্লিট করলে তোমার সেই কাজটা আলটিমেট কমপ্লিট হবে। ওকে, সো এই 4টে কাজ কমপ্লিট করার জন্য, 4টে প্রসেস কমপ্লিট করার জন্য হতে পারে 25K করে তুমি 4টে প্রসেসের জন্য অ্যালট করলে বাজেট অ্যালোকেট করলে
25,000 করে। সো দ্যাট ইজ কল্ড অপটিমাম ইউজ। এবারে ধরা যাক কোনো একজন পার্সন সে 1,00,000 টাকা একটা প্রসেসের ক্ষেত্রেই ইনভেস্ট করছে, বাকি প্রসেসগুলো সে কমপ্লিট করতে পারলো না। সো দ্যাট ইজ নট অপটিমাম। তো সেই জন্য অপটিমাম রিসোর্সেস, অপটিমাম ইউজেস অফ রিসোর্সেস বলতে প্রত্যেকটা রিসোর্স সমানভাবে সমস্ত প্রসেসটাকে যেন কাজে লাগায়। ওকে, সো দ্যাট ইজ অলসো called also scope of management, that is the work should be efficient, so that's why management is needed. Next is organization. So what is organization? Organization is a group of people working together to create a surplus. Group of people working together to create a surplus. So that means any group of people একসাথে অনেকে মিলে যদি কাজ করে, so that is organization. ওকে, সেই অর্গানাইজেশনটা, সেই স্মল গ্রুপটা হতে পারে টেম্পোরারি বেসিস, হতে পারে পার্মানেন্ট বেসিস, সেটা ডিপেন্ড করে তুমি কি কাজ করবে। কোনো অনেক অর্গানাইজেশনের তোমার কয়েকটা ছোট ছোট গ্রুপ করা থাকে ফর পার্টিকুলার প্রজেক্ট, সো দ্যাট ইজ এ স্মল গ্রুপ, তারা কিন্তু একটা অর্গানাইজেশনের হয়ে কাজ করছে। ওকে, সো এই যে ক্রিয়েট এ সারপ্লাস, সারপ্লাস কিন্তু আমার দুটো টাইপের হতে পারে। কি কি টাইপ হতে পারে? সেটা হতে পারে কোনো একটা প্রফিট আর্নিং করার জন্য, বা হতে পারে কোনো নন প্রফিটের ক্ষেত্রে। সো নন প্রফিটের ক্ষেত্রে নর্মালি কি হয়, ডিফারেন্ট এনজিও। আর নর্মালি প্রফিটের জন্য আমার কি হয়, প্রফিটের জন্য কোনো একটা সেলস জেনারেট করাটাকে আমি প্রফিট বলছি। সো কোনো একটা গ্রুপ অফ পিপল যদি কাজ করে এই দুটো বেসিক্যালি টু টাইপসের ওয়ার্কের জন্য, সো দ্যাট ইজ অর্গানাইজেশন। ওকে, আইদার তুমি প্রফিট জেনারেট করার জন্য 5 জন মিলে কাজ করছো, সো দ্যাট ইজ অলসো অর্গানাইজেশন, অথবা কোনো একটা এনজিও বা নন প্রফিট অর্গানাইজেশন বা কোনো একটা অ্যাওয়ারনেস করার জন্য তুমি একটা কাজ করছো, সো দ্যাট ইজ অলসো অর্গানাইজেশন। ওকে, সো নেক্সট আমরা দেখে নেব ম্যানেজমেন্টের কি কি ফাংশনস আছে বা নেচার বা বলতে পারো স্কোপ। সো ফার্স্ট ফাংশন অফ ম্যানেজমেন্ট, দ্যাট ইজ গেটিং থিংস ডান থ্রু পিপল। যেটা আমি শুরুতেই বললাম যে ম্যানেজমেন্ট কোনো একটা অর্গানাইজেশনে, ম্যানেজমেন্ট মিনস হোয়াট, কাকে ম্যানেজ করবে কোনো একটা এমপ্লয়িকে। কোনো একটা এমপ্লয়িকে ম্যানেজ করা হয় সেই কাজটাকে ভালোভাবে করার জন্য। সে যে কাজই করুক, সে সেলস করুক, সে ম্যানুফ্যাকচারিং করুক, সে কোনো একটা কম্পিউটারের ওয়ার্ক করুক, বা কোনো একটা অ্যাকাউন্টসের কাজ করুক, সেই এমপ্লয়িকে ভালোভাবে কাজটা যাতে সে করে ওভারঅল অর্গানাইজেশনের জন্য, ওভারঅল অর্গানাইজেশনের প্রফিটের জন্য, ওভারঅল অর্গানাইজেশনের গোল অ্যাচিভ করার জন্য, সেটাকেই বলা হচ্ছে গেটিং থিংস ডান থ্রু পিপল। এটাই হলো ম্যানেজমেন্টের মেন ফাংশন। আমি ম্যানেজ করতে পারি ভালো। সো কি প্রমাণ আছে যে আমি ম্যানেজ করতে পারি ভালো? আমি ম্যানেজ করতে পারি এই জন্য, প্রত্যেকটা এমপ্লয়ি আমার আন্ডারে যারা কাজ করছে, প্রত্যেকটা এমপ্লয়ি যারা যদি ভালো কাজ করে, সেই এমপ্লয়িগুলো আমার কথা শুনে যদি ভালোভাবে চলে, সেই এমপ্লয়িগুলো সবসময় যদি মোটিভেটেড থাকে কাজ করার জন্য, সো তার মানে আমি ভালোভাবে ম্যানেজ করতে পারছি আমার এমপ্লয়িদের। সো দ্যাটস ওয়াই গেটিং থিংস ডান থ্রু পিপল। নেক্সট ইজ কন্টিনিউয়াস প্রসেস। সো কন্টিনিউয়াস প্রসেস মিনস হোয়াট? কন্টিনিউয়াস প্রসেস মিনস কোনো একটা পার্টিকুলার প্রজেক্ট এলো। পার্টিকুলার প্রজেক্ট মিনস হোয়াট? হয়তো আমাকে কোনো একটা ক্লায়েন্টকে অর্ডার ডেলিভারি করতে হবে, 100টা প্রোডাক্ট তৈরি করতে হবে। সো 100টা প্রোডাক্ট কত তাড়াতাড়ি আমি তৈরি করতে পারবো খুব ভালোভাবে, সেই এমপ্লয়িদের মোটিভেট করা, সেই কাজটা যাতে ফুলফিল করে। সো সেই অর্ডারটা হয়ে গেল, নেক্সট আবার অন্য একটা অর্ডার এলো। সো সেই নিউ অর্ডারের জন্য এমপ্লয়িদের আবার নতুনভাবে ম্যানেজ করা, এমপ্লয়িদের নতুনভাবে মোটিভেট করা। সো দ্যাট মিনস হোয়াট? ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। ম্যানেজমেন্ট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। এভরি ডে ফর আ নিউ ওয়ার্ক, I or we as a manager, we have to manage the employee, we have to manage the subordinates, we have to manage the down level employees. Okay, so that's why management is a continuous process. Next is what? Next is management as well. Management is science as well as art. So that means why science? Science বলতে তোমরা কি বোঝো? সায়েন্স বলতে বোঝা যায় কোনো একটা জিনিস যদি সেটা সিস্টেমেটিক্যালি বা লজিক্যালি সেটা চলে। কোনো একটা জিনিস বা কোনো একটা প্রসেস যদি আমার সিস্টেমেটিক্যালি বা লজিক্যালি চলে, সেটাকেই বলা হচ্ছে সায়েন্স। ম্যানেজমেন্টের ক্ষেত্রেও কিন্তু ইট ইজ এ সায়েন্স। কেন সায়েন্স? কারণ ম্যানেজমেন্টের কিছু থিওরি আছে, কয়েকটা থিওরি আছে। সেই থিওরিগুলো অলরেডি কিছু সায়েন্টিস্ট, কিছু ইকোনমিস্ট তারা অলরেডি দিয়ে দিয়েছে, লাইক হেনরি ফয়েলস, লাইক এফ.ডব্লিউ. টেলর। আমরা সেটা দেখবো ওয়ান বাই ওয়ান যখন ম্যানেজমেন্ট থিওরি পড়াবো। সো সেইখানে আমরা দেখতে পাবো তারা বলে দিয়েছে যে এই প্রিন্সিপালগুলো ফলো করতে। সো সেই প্রিন্সিপাল অলরেডি গিভেন
সো দ্যাট ইজ আ লজিক্যাল বেসিস। সো সেই লজিকটা যদি আমরা ফলো করি আমাদের অর্গানাইজেশনে, তাহলে ওভারঅল অর্গানাইজেশনটাও কিন্তু ভালোভাবে ইনক্রিজ করবে। ওকে, সো দ্যাটস ওয়াই ইট ইজ আ সিস্টেমেটিক্যালি, বাট ইট ইজ অলসো দ্যাট নিড ক্রিয়েটিভিটি, লাইক এই যে ম্যানেজমেন্ট প্রিন্সিপাল বা ম্যানেজমেন্ট থিওরি যেটা আমি কথা বললাম, সো ম্যানেজমেন্ট থিওরি আমি তোমাদের সবাইকে পড়াবো, তোমরা সবাই সেম জিনিস সেম প্রিন্সিপাল পড়বে, বাট স্টিল যখন বিভিন্ন পার্সন বিভিন্ন এমপ্লয়ি যারা ম্যানেজেরিয়াল পজিশনে থাকবে তারা কিন্তু তাদের আন্ডারে যেসব এমপ্লয়ি থাকবে বিভিন্ন টাইপের বিভিন্নভাবে তাদেরকে ম্যানেজ করবে, সবাই কিন্তু সেমভাবে ম্যানেজ করবে না। যদি শুধুমাত্র সিস্টেমেটিক্যালি হতো, শুধুমাত্র সায়েন্স হতো, শুধুমাত্র লজিক্যাল বেসিস হতো, তাহলে কিন্তু সবাই সেমভাবে সবাইকে ম্যানেজ করতে পারতো, বাট ইন রিয়ালিটি সেটা হয় না। হোয়াই? বিকজ ম্যানেজমেন্ট নিডস সাম ক্রিয়েটিভিটি। আমি জানি যে এই অর্গানাইজেশন বা এই এমপ্লয়িকে এইভাবে গাইড করতে হবে, বাট স্টিল সেটা কিভাবে গাইড করতে হবে সেইটা কিন্তু সেই এমপ্লয়ির সামনে দাঁড়িয়ে তার বিহেভিয়ার দেখে, তার সাইকোলজি দেখে আমাকে চেঞ্জ করতে হবে। সো দ্যাট মিনস দ্যাট ইজ ক্রিয়েটিভিটি। প্রত্যেকটা অর্গানাইজেশনে যেসব অর্গানাইজেশনের যারা ম্যানেজার খুব ভালোভাবে ম্যানেজ করতে পারে সেই অর্গানাইজেশনই কিন্তু গ্রো করে। প্রত্যেকটা অর্গানাইজেশনেরই হিউম্যান ক্যাপিটাল থাকে, রিসোর্স ক্যাপিটাল থাকে, ফিনান্স ক্যাপিটাল থাকে, বাট স্টিল ম্যানেজারের জন্য, প্রপার লিডারের জন্য সেই অর্গানাইজেশনটা ভালোভাবে গ্রো করে অথবা গ্রো করে না। ওকে, সো দ্যাটস ওয়াই ইট ইজ এ সায়েন্স অ্যাজ ওয়েল অ্যাজ আর্ট। নেক্সট ফাংশন অফ ম্যানেজমেন্ট দ্যাট ইজ অলওয়েজ গোল ওরিয়েন্টেড। আমি ম্যানেজমেন্ট করব কেন, আমি কোনো একটা এমপ্লয়িকে ড্রাইভ করব কেন, আমি একটা কোনো একটা এমপ্লয়িকে মোটিভেট করব কেন, কারণ কোনো একটা গোল অ্যাচিভ করার জন্য, হতে পারে সেই কাজটা ফুলফিল করতে হবে, ডেফিনেটলি সেই কাজটা করতে হবে কিভাবে, এফেক্টিভলি অ্যাজ ওয়েল অ্যাজ এফিসিয়েন্টলি উইদিন স্পেসিফিক টাইম অ্যান্ড অলসো by using optimum use of resources. Okay, so that's why management is goal oriented. Next is what? Next is management, it is a dynamic not static. যেটা আমি একটু আগে বললাম, প্রত্যেকটা এমপ্লয়ি সাইকোলজি আলাদা, প্রত্যেকটা লোকেশন আলাদা, প্রত্যেকটা এনভায়রনমেন্ট আলাদা। আমাদের ইন্ডিয়াতে মানুষের যেরকম সাইকোলজি, যেরকম এনভায়রনমেন্ট, আমেরিকার বা লন্ডনের সেখানকার সাইকোলজি বা এনভায়রনমেন্ট আলাদা। সো তারা যেভাবে ম্যানেজ করবে এমপ্লয়িকে, আমাদের ইন্ডিয়াতে কিন্তু সেইভাবে ম্যানেজ করলে হবে না। সো দ্যাটস ওয়াই ইট ইজ আ ডাইনামিক নট স্ট্যাটিক। নেক্সট ইজ দ্যাট ইনট্যাঞ্জিবল। ইয়েস, ম্যানেজমেন্ট ইজ ইনট্যাঞ্জিবল, ম্যানেজমেন্ট দেখা যায় না। ম্যানেজমেন্ট ইট ইজ অলওয়েজ আ ক্রিয়েটিভিটি। আমি কিভাবে ম্যানেজ করব আমার আন্ডারে এমপ্লয়িদের, সেটা কিন্তু কমপ্লিটলি আমার উপর ডিপেন্ডেন্ট, এটা কিন্তু দেখা যায় না। ইট ইজ অলসো ইউ ক্যান ফিল ইট যে ইয়েস খুব ভালোভাবে ম্যানেজ করেছে, খুব ভালোভাবে মোটিভেট করেছে, খুব ভালোভাবে ইনফ্লুয়েন্স করেছে কোনো একটা কাজের জন্য। সো এই 6টা ফাংশনস মেনলি ম্যানেজমেন্টের। তোমরা অনেক বইতে আরও অনেক বেশি ফাংশন পেতে পারো, বাট মেনলি এই 6টা ফাংশন যেগুলো সব কিছু কভার করছে। ওকে, সো দিস ইজ আপ টু দ্য টুডেস ভিডিও। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক করো, শেয়ার করো অ্যান্ড অলসো কমেন্ট করে জানাও। যদি তোমাদের নতুন কোনো ম্যানেজমেন্টের নতুন কোনো টপিক বা মার্কেটিং ম্যানেজমেন্টের কোনো নিউ টপিক দরকার হয় ডিসকাস করার জন্য, জানার জন্য, সেটাও কমেন্ট বক্সে জানাও। আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে সেটা ডিসকাস করতে। ওকে, আর যদি তোমাদের প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট, মার্কেটিং ম্যানেজমেন্টের কোনো নোটস দরকার হয় সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাও, অথবা নিচে ডিসক্রিপশন বক্সে মেল আইডি দেওয়া আছে, সেই মেল আইডিতে কোয়ারি করো। So in the next video again I will come with a new topic of this management. So stay tuned with us. Thank you.